রাজধানীর ইসিবি চত্বর থেকে কালচি যাওয়ার পথে রাস্তার উত্তর দিকে পশ্চিম মানিকদি মসজিদ রোড। গত ৩০ বছর ধরে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ২০১১ সালে ১ বছর মেয়াদি বায়না দলিল করেই ২০২৩ সালের মে মাসে সড়কটির মাঝামাঝি অবৈধভাবে দেয়াল তুলে দেয় আবাসন ব্যবসায়ী গ্রুপ বিজে প্রপার্টিজ। ৩০ বছর একটা পুরনো রাস্তা, তারও আগে মাটির রাস্তা ছিল। জুন ম্যাপে আছে, গুগল ম্যাপে আছে, ড্যাবের ম্যাপে আছে। বাউন্ডারি করে লইছে, এখন নামাজ পড়া আসতে পারি না, সমস্যা। রাস্তাটা আটকানোর মানে হইলো আমাদের জায়গা সহ আমাদের পিছনের জায়গা নিয়ে ওরা বড় করে বিল্ডিং করার ইচ্ছা, 18 তলা বিল্ডিং করব। সরেজমিনে দেখা মিললেও এর ফলে সৃষ্ট দুর্ভোগ। দেয়ালটি নির্মাণের কারণে হাঁটা চলার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তারা কোন দিক দিয়ে চলাচল করছেন, চলুন দেখে আসি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমগরে গেট বরাবর ওই বিজিকারে করছে, বাথরুম দিছে, ওয়াল কইরা বাথরুম দিয়া তারপরে সেদিকে মনে করেন বন্ধ করে দিছে। আঙ্গার পানি যায় না, আমাকে শৈলের মধ্যে গাও বাড়াই পড়ছে, দাউদ বাড়াই পড়ছে। চলুন যেতে চাই আরো কিছু মানুষের বাড়িতে। বন্ধ করে দিয়েছে, যাওয়ার মতন ব্যবস্থা নাই। দেয়াল তোলার বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়েছিলেন ভুক্তভোগীরা। পরে সিটি কর্পোরেশন একজন ম্যাজিস্ট্রেটকে পাঠায় দেয়ালটি উচ্ছেদ করতে। সেখানে স্টে অর্ডার আছে, সেই কারণে আমরা উচ্ছেদ করিনি। আদালতের অর্ডারের যে সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা দেখে প্রয়োজনে লিগ্যালভাবে সেই স্টে অর্ডারকে আমরা ভ্যাকেট করার চেষ্টা করব। আবাসন ব্যবসায়ীরা যে বায়না দলিলের মাধ্যমে জমি কিনেছিলেন, সে দলিলে তাদের উল্লেখিত জমির উত্তর এবং দক্ষিণ পাশে সড়কের কথা উল্লেখ থাকলেও কিভাবে তারা সড়কটি বন্ধ করে দিয়েছেন তা জানতে চাইলে তাদের দাবি, তাদের জমিকেই এতদিন রাস্তা হিসেবে ব্যবহার করেছেন এলাকাবাসী। বায়নার পরে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমির মালিকানা পেয়েছেন তারা। দেখালেন স্থগিতাদেশের কাগজ, বললেন আদালতের উপর আস্থা থাকার কথা। প্রথম 1 মাসের, পরে 6 মাসের স্থগিতাদেশ বহাল রেখেছে। আদালত যে সিদ্ধান্তটাই দেবে সেটাই আমরা মেনে নেব। এদিকে মসজিদ রোডে দেয়াল তোলায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। চলাচলে অসুবিধার পাশাপাশি সড়কে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। মানুষজন আসাই জানা, মানুষজন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া উপযোগী হয়ে যায়। পানিটা বের হয়ে যেত, এখন আপনার সামনে বাধা পাওয়াতে এই জিনিসটা এখন আর হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশাসনের বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই মসজিদটিতে একসময় প্রচুর মুসল্লি নামাজ পড়তে আসতেন। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে দেয়ালটি নির্মাণের পর থেকে এখানে মুসল্লির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কারণ এই মসজিদের পশ্চিম পাশে যে সকল এলাকাবাসী রয়েছেন তারা আর কোনোভাবেই আসতে পারছেন না মসজিদটিতে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি দ্রুত যৌক্তিক সমাধানের, যেখানে বাধা হয়ে দাঁড়াবে না সম্পত্তির লোভ এবং দুনিয়াবি লালসা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।